যখন সুদ ঘুষ বেড়ে যাবে তখন ভূমিকম্প চতুর্দিকে আঘাত করবে। 3 নাম্বার, সমাজের মধ্যে যখন প্রকাশ্যে জেনার ব্যবসা শুরু হবে। এখন তো বিভিন্ন জায়গায় হালাল পতিতালয় খুলছে, কন্ট্যাক্ট ম্যারেজ এটাও খুলছে, বিভিন্ন দেশে আছে, বাংলাদেশে শুরু হয়েছে। এবং এটার বিরুদ্ধে কিছু যে বলবেন, এটার জন্য আবার লাইসেন্স করার জন্য সরকারের কাছে অনুমতি চাইছে, তারা চামড়ার ব্যবসা করবে, দেহ ব্যবসা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে প্রতিবাদ তো করবেন না, নাউজুবিল্লাহ এটা বলেন। শুরু হয়ে গেছে। রাসূল বলেন, প্রকাশ্যে যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প পাঠিয়ে দিবে। 4 নাম্বার, নেশা দ্রব্য যখন মানুষ ঢুকে যাবে নেশার মধ্যে, মদ, গাঁজা, হিরোইন প্রত্যেকটা গলিতে গলিতে, এখন গলিতে গলিতে আছে কি নাই? আরে বলেন না, আছে কি নাই? আপনাদের গলিতে আসেনি? হ্যাঁ, এরা এখন আরো সেইভে থেকে করে। সেই মানে কি, এখন দেখবেন বিভিন্ন গলির মধ্যে, গলির সামনে দেখবেন গেট লাগানো, আবাসিক এলাকা লেখা, একটা কমিটি করা আছে। অর্থাৎ এই জোনের লোকগুলো হেফাজতে থাকবে, আর সেই গলির মধ্যে একবারে হেফাজতে এই ব্যবসাগুলা চলতেছে। এখন তারাও একবারে মানে নিরাপদে আছে, এদেরকে ধরবে না কারণ এই গলিতে একটা কমিটি আছে। প্রত্যেকটা গলিতে গলিতে সন্ধ্যার সময় দেখবেন হাত বদল হয়, এই পুরীর হাত বদল হয়। রাসূল বলেন, এই অশ্লীলতা, এই মদ, গাঞ্জা যখন প্রত্যেকটা গলিতে গলিতে ছড়াই যাবে, তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষায় থাকো। এই জন্য এখান থেকে বের হয়ে আসতে হবে, কি হবে না বলেন? বের হয়ে আসার রাস্তা কি? তওবা করে আর ওদিকে ফিরে না যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলাইলেন, হে রাসূল আপনি বলেন যে যত বড় গুনাহ করুক না কেন সে যেন গুনাহ ছেড়ে, ঘৃণা করে দিয়ে ছেড়ে ফিরে আসে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত তওবা কবুল করব, তবে শর্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন শর্তটা কি, একটু শুনেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আমি জিনার কাজ করতাম, জিনার কাজ ছেড়ে দিলাম। সুদ ঘুষ খাইতাম, এটাও ছেড়ে দিলাম। যত ধরনের অন্যায় কাজে আমি লিপ্ত ছিলাম, অন্যায় কাজগুলা ছেড়ে দিলাম। আমি ফেসবুকে যাই জেনার কাজ করি, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, চোখের জেনা করতেছি, এটাও ছেড়ে দিলাম। এইভাবে সমস্ত অন্যায় কাজ করে যারা ছেড়ে দিয়ে আনিবু ইলা রাব্বিকুম, একমাত্র আল্লাহ তাআলার হুকুমের দিকেই তাকিয়ে থাকবে, হুকুমের উপর ইস্তেকামাত থাকবে, রাসূলের তরিকার উপর থাকবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু, শুধু আল্লাহ এবং রাসূলের দিকেই থাকবে না, শুধু তারা এই কথাও মেনে নিবে আল্লাহ এবং রাসূলের যত হুকুম আছে, যত আদেশ নিষেধ আছে, সব কিছু আমি মেনে নিলাম। তওবা করার পরে আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে নিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। এই কাজগুলা কখন করবে, মেনে নিবে কখন? আযাব আসার আগে। আযাব আসার, আযাব কখন আসবে আপনি কি জানেননি? ভূমিকম্প কখন আসবে? হ্যাঁ, আমাদের দেশে ভূমিকম্পের খবর দেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়, অথচ আগাম করে সংবাদ দেওয়া খবর নাই তাদের।